আচ্ছা, সরকারি অন্নপূর্ণা ভান্ডারটা দেবে কাদের, মানে কারা এটা পাওয়ার যোগ্য সেটাই তো বুঝতে পারছি না। কারণ প্রথমে যখন ওনারা ভোটের আগে যখন ওনারা বক্তৃতা দিতেন বিভিন্ন জনসভায় মঞ্চে, তখন বলতেন যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার এতদিন পেয়ে এসেছে তারা প্রত্যেকে পাবে। তারপরে যখন ভোট হলো, সমস্ত কিছু মিটলো, তারপরে বললো যে না, এখান থেকে ঝাড়াই বাছাই হবে, কারণ অনেক পুরুষ মহিলার দলে নাম লিখিয়ে লক্ষ্মীর ভান্ডার পেতেন, আবার অনেক বাংলাদেশে আছে, এইগুলো ঝাড়াই বাছাই হবে। তা এইগুলো কিছু পুরুষ আর বাংলাদেশের সব ঝাড়াই বাছাই হওয়ার পর যারা থাকলো, বললো এবারে ঝাড়াই বাছাইয়ের পর যারা থাকবে তারা সবাই পাবে। আস্তে আস্তে একটা একটা করে গল্প শুরু হলো। বললো যে প্রথমে তো বললো সরকারি কর্মীরা পাবে না, এটা একটা ব্যাপার হলো। তারপরে বললো বড় নিজেরা কোনো চাকরি বাকরি করে না, যারা কোনো ইনকাম ট্যাক্স দেয় না, তারা বাদে সমস্ত মহিলা পাবে। একটা করে তাদের লিস্ট বাড়াতে শুরু করলো। তারপরে বলছে যে যাদের হাজবেন্ডেরও বছরে 12 লাখ টাকার উপর মাইনে তারা পাবে না, কারোর হাজবেন্ড যদি ইনকাম ট্যাক্স দেয় তার গৃহিণী পাবে না, তারপরে 3টে ঘর আছে তারা পাবে না, মানে একটা 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 করে তারা লিস্ট বাড়াতে শুরু করছে। এবারে মানুষ তো একটা তো বিরক্তি মানুষের আসে যে কতবার মানুষের লিস্ট চেঞ্জ হয়, মানে ক্রাইটেরিয়া, মানে একটা সরকার একটা যে মানে ভাতা দেবে বা একটা অনুদান দেবে তার ক্রাইটেরিয়াটা কতবার চেঞ্জ করে মানুষের। হ্যাঁ, তাই জন্য তো মানুষের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে এক একবার এক এক রকম কথা বলছে। প্রথমে তো বললো সবাই পাবে লক্ষ্মীর ভান্ডার, যেত যারা পেত তারা, তারপরে 12 লাখ, তারপরে ইনকাম ট্যাক্স, তারপরে 3টে ঘর, মানে একটা 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 করে তাদের ক্রাইটেরিয়া বাড়াতে বাড়াতে মানে যত পারছে ছাকনিতে ছাকছে, যত পারছে ছাকনিতে ছাকছে। হ্যাঁ ঠিক আছে, মানলাম 3,000 টাকা আপনাদের দিতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে তাহলে 2,000 টাকা করেই দিন। আপনারা যে কথাটা দিয়ে এসেছিলেন মানুষকে ভোটের আগে, সেই কথাটাও তাহলে আপনাদের রাখা হলো আর টাকাটাও দেওয়া হলো। মানুষেরা আপনাদের কিছু বলতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। কারণ আপনারা তো একরকম বলে এসেছিলেন, মানুষ সেটাই ভেবে এসেছিল যে ভোট দেওয়ার পর হলে এটা হয়তো পাবে। হ্যাঁ, আরো অনেক কিছু প্রতিশ্রুতি ছিল, আমি জাস্ট একটা পোর্শন নিয়ে আলোচনা করছি। ভাববেন না যে আমরা অনেকেই আছে ভোট দিয়েছি শুধু অন্নপূর্ণা ভান্ডারের জন্য, আমি জাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি। তো আপনাদের যদি 3,000 টাকা দিতে প্রবলেম হয়, আগে সরকার 1,500-এ শেষ করেছিল, আপনারা তাদের থেকে একটু বেশি যদি দিতে চান ঠিক আছে 2,000 দিন, 1,700 দিন, কিন্তু দিন। এইভাবে ছাকনিতে ছেকে 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 মানে আপনারা এমন ভাবে ছাকনিতে ছাকছেন মনে হচ্ছে জানি মানে রাস্তার ভিকিরি বা পথের ভিকিরি বাদে আর কেউই পাবে না, পাওয়ার যোগ্য না, এরকম একটা ব্যাপার। তো আপনারা এটা ঠিকঠাক করুন, মানে কাকে কাকে দেবেন এবং সেই ব্যাপারটা একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করে আপনাদের এই টাকাগুলো মানে দিতে শুরু করুন। মানে প্রচুর মানুষের মানে ভোগান্তি, অস্বস্তি, মানে পাগলামো অনেক মানুষ অনেক রকম শুরু করেছে, রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি সব বিভিন্ন এতে দেখছি, কি বলবো, ভিডিওতে দেখছি। তো আপনারা মানে যেভাবে যেটা পাচ্ছেন এটা আপনারা তাড়াতাড়ি প্রসিডিউরটা শেষ করে আপনারা এই মানে টাকাটা দেওয়ার স্মুথলি ব্যবস্থাটা চালু করুন। আচ্ছা, সরকারি চাকরিজীবীর বউরা যদি তার স্বামী সরকারি চাকরি করে বলে অন্নপূর্ণা যোজনার টাকা না পান বা সরকার থেকে এক্সট্রা কোনো সুবিধা না পান, শিক্ষকরা শিক্ষকরা তারা সরকারি শিক্ষক বলে এক্সট্রা কোনো টিউশন পড়াতে পারবেন না, সবই মেনে নিলাম। কিন্তু একই রাজ্য একই দেশ হওয়া সত্ত্বেও তাহলে ডাক্তারদের ক্ষেত্রে এই নিয়ম কেন নয়? সরকারি যে ডাক্তাররা আছে আপনারা বেশিরভাগ সময় দেখবেন আমাদের আশেপাশে, তারাই আবার মানে সব জায়গায় নর্মাল জায়গায় সিভিল এলাকায় তারা চেম্বার খুলে রুগী দেখছেন। এমনকি তারা 10টা 15টা পেশেন্ট থাকলো সেই চেম্বারে, হসপিটালের রুগী দেখতে দেখতে তার মাঝখানে এসেই আবার দেখে চলে যান। তাহলে তাদের জন্য এই নিয়মটা কি বন্ধ হবে না? মানে তাদেরও যদি আমাদেরকে যারা বলছেন না যে তাহলে তোমার হাজব্যান্ডকে চাকরিটা ছেড়ে দিতে বলো, অন্নপূর্ণা যোজনার টাকা নাও, তাদেরকে তাহলে একটু বলুন না আপনারা যে সরকারি ডাক্তারিটা ছেড়ে দিক, ছেড়ে দিয়ে যেমন সিভিলে চেম্বার করছে সেরকম করুক। তাহলে আমাদের মতো এই জেনারেল কাস্ট ঘরে যারা শিক্ষিত ছেলেমেয়েরা বসে আছে তাহলে তারাও তো এরকম সরকারি জায়গায় একটা চাকরি পায়। হ্যাঁ, নিয়মটা তো সবাইকার জন্য একই হওয়া দরকার না? আমাদের জন্য আলাদা নিয়ম, সরকারি ডাক্তারদের জন্য আলাদা নিয়ম, এটা কেন আমি বুঝতে পারি না। মানে একই সরকার হওয়া সত্ত্বেও একই রকম, মানে দুটো চোখ কিন্তু সব দুই দুই রকম ব্যাপার, এটা তো ঠিক নয়। এটা কি করে ঠিক হতে পারে বলুন? আবার এই নতুন সরকার আসার পর থেকে দেখছি আমাদের এলাকায়, জানি না আপনাদের এলাকায় তো নাকি, আমাদের এলাকায় অনেক দেখতে পাচ্ছি অনেক ডাক্তারকে, সরকারি ডাক্তারকে, মানে ওই নতুন সরকারের নেতা মন্ত্রীদের আশেপাশে একদম মৌমাছির মতো
মানে সব সময় চিটিয়ে আছে, যখনই কোনো নেতা মন্ত্রী আসছে তাদের পিছনে পিছনে যাচ্ছে। মানে তাহলে ওই সরকারি চেম্বারগুলো বন্ধ করে দিলেই হয়, যে সরকার হসপিটালের ডাক্তাররা রয়েছে তারা ওই হসপিটালের ডাক্তার বন্ধ, মানে ওগুলো ছেড়ে দিক ডাক্তারিটা, দিয়ে ওই নেতা মন্ত্রীদের পিছন পিছনে ঘুরে বেড়াক, সেটাই ভালো হবে। এমনকি হসপিটালে যদি ডাক্তার দেখাতে যান না, অনেক সময় ওনারা বলে দেন যে আমি ওখানে চেম্বার করি, ওখানে বসি, ওই সময় আপনি আসবেন, এখানে ঠিক সময় ঠিক করে দেখতে পাচ্ছি না, ওখানে আপনাকে ভালোভাবে দেখে দেবো। তাহলে এই নিয়মগুলো কেন? নতুন সরকার যখন সব কিছু চেঞ্জ করছে, তা আপনার কাছে হাত জোড় করে অনুরোধ রইল যে আপনি এই নিয়মটাও চেঞ্জ করুন। সব কিছু চেঞ্জ করতে হলে তো এইটাও চেঞ্জ করতে হবে না? কিছু মানুষের জন্য আপনি সব কিছু বেঁধে দিচ্ছেন, তারা আর এক্সট্রা, আমরা যেহেতু সরকারি মানে চাকরিজীবীর বউ, তাই আমাদের এক্সট্রা আমরা কোনো সুবিধা পাই না, কোনো দিন আজ পর্যন্ত আগেও পাইনি, এখনো পাচ্ছি না। আর কিন্তু দেখো ওই সরকারি ডাক্তাররা, তারা এক সরকার থেকে পেমেন্ট নিচ্ছে, তা বাদেও এক্সট্রা, হ্যাঁ, সিভিলে ওরা পেশেন্ট দেখে কত কত টাকা ইনকাম করছে। কেন? তাদের জন্য কি কিছু মানা নেই? আর যত নিয়ম কানুন আমাদের জন্য। আর যারা বলছেন হাত পাততে লজ্জা পায়নি, তাদেরকে একটা কথা বলি শুনুন, আমরা তো হাত পাততে যাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে কি বলেছিল? প্রত্যেক মহিলা পাবে। তো উনি তো মানা করতে পারতেন যে না, সরকারি চাকরিজীবীর ওয়াইফরা পাবে না, তাহলে আমরা আর চাইতাম না। এই নিয়ে যেইভাবে নোংরাভাবে যা তা একদম কমেন্ট করে যাচ্ছেন, এগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ, আপনারা করে যাচ্ছেন যা তা কমেন্ট, কিন্তু আমরা বললি তখন খুব গায়ে লাগছে। এটা তো ঠিক নয়। একটা কথা মনে রাখা উচিত যে আপনারাও আমাকে কেউ চেনেন না, আর আমিও আপনাদেরকে চিনি না। সুতরাং উল্টোপাল্টা কমেন্ট করার আগে আপনারা একবার ভেবে দেখবেন। হ্যাঁ, কোনো মানুষের আপনারা কি ব্যাকগ্রাউন্ড জানেন যে এরকমভাবে নোংরাভাবে যা মন যাচ্ছে ইচ্ছে হচ্ছে মানে কমেন্ট করে চলে যাচ্ছেন? হ্যাঁ, চটি চাটা তৃণমূল, এ কি আপনারা জানেন আমি তৃণমূল পার্টিতে ছিলাম না ছিলাম? তাহলে কিসের জন্য এরকম নোংরা নোংরা কমেন্ট করে যাচ্ছেন? অন্নপূর্ণা যোজনা এখন কেন মহিলারা বলছে অন্নপূর্ণা যোজনা তাদের চাই, কেন তারা আন্দোলন করছে, কেন প্রত্যেক মহিলা বলছে যে প্রত্যেক মহিলাকে দিতে হবে, পুরো পশ্চিমবাংলার মহিলাদের দিতে হবে? কেন জানেন? আগের সরকার লক্ষ্মী ভান্ডার দিত, তখন মহিলারা বলেছিল ওইসব ভাতা চাই না, কাজ চাই, চাকরি চাই। আর এই সরকার যেই বললো 3,000 টাকা দেবে, অমনি এখন মহিলারা আন্দোলন করছে। সেটা হয় কারণ জানেন, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, সরকার যখন বলল দেবে আসার আগে, মহিলারা সবাই খুশি হলো, হ্যাঁ দেবে। আসার পরে যখন সরকার এই ভেদ সৃষ্টি করলো, কোন শ্রেণীর লোকেরা পাবে, কোন শ্রেণীর লোকেরা বাতিল হবে, সরকারি চাকরির বউরা বাতিল হবে, তখনও মহিলারা মেনে নিল, ঠিক আছে যারা পাওয়ার যোগ্য বাবা তারাই পাক, কারণ আমাদের দরকার নেই, আমাদের স্বামী তো চাকরি করে, সে স্বামী দিক আর না দিক। তবুও কিন্তু মহিলারা এটা ভেবে মনে সান্ত্বনা নিয়েছিল, নিজেদেরকে সান্ত্বনা দিয়েছিল। যেই দেখলো অন্নপূর্ণা যোজনা যাদের পাওয়ার, যারা যোগ্য, তারা না পেয়ে, যাদের দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, বড় চাকরি করে, তারপরে ট্যাক্স দেয়, ওইসব মহিলারা পাচ্ছে, তখন পশ্চিমবাংলার মহিলারা বলল তাহলে আমরাও কেন পাবো না? সরকারি চাকরির বউরা বললো তাহলে আমরা কেন পাবো না? সে পেলে আমি কেন পাবো না? গরিব মানুষ দেখলো আমার পাওয়ার কথা আমি পেলাম না, সে দোতলা তিনতলা বাড়ির বউটা পেয়ে গেল, কেন পাবে? তখনই শুরু হলো আন্দোলন, তখনই পথে ঘাটে শুরু হলো রাস্তা অবরোধ, তখনই শুরু হলো ব্লকে পঞ্চায়েতে ভাঙচুর। কেন হলো এটা একটু চিন্তা করে দেখুন। তাই সরকারের কাছে একটাই অনুরোধ, এবার এমন একটা অ্যামাউন্ট বলুন যেটা আপনি সবাইকে দিতে পারবেন, সবাই চায়, কারণ মহিলারা আর বুঝতে চাইছে না। এমন একটা অ্যামাউন্ট যেটা ভাবনা চিন্তা করুন, যেটা সকল মহিলাকে দেওয়া যায়। আর তা না হলে পুরো এই অন্নপূর্ণা যোজনাটা স্টপ করে দিন, কারণ যারা পাওয়ার যোগ্য তারা কেউ পাচ্ছে না, যারা পাওয়ার অযোগ্য, যাদের বাড়ি আছে, ওই যে বললাম সচ্ছল পরিবার, সেই সব পরিবারের স্ত্রীরাই বউরাই পাচ্ছে। তার থেকে ভালো এই আন্দোলন বন্ধ করতে পারবেন না, এমন একটা অ্যামাউন্ট ভাবুন যেটা সকল মহিলাদের দেওয়া যাবে, আর তা না হলে টোটাল স্টপ করে দিন। এছাড়া আপনার কাছে আর কোনো রাস্তা নেই এই আন্দোলন আটকানোর।